মেঘলা একবার যখন বলেছে আজকে কফিটা খাবো না, তখন জোর করছে কেন? অকারণে জোর করার তো কোনো মানে হয় না। জোর করবো কেন? তোমার উপর আমার কি বা জোর? এই কথাটা তাহলে বুঝে গেছো, তাই তো? তুমিই তো বোঝাচ্ছ। তা নাহলে শুধু শুধু কাল থেকে তুমি আমার সঙ্গে অনুরাগ। সত্যি তো আমার এখানে কোনো দোষ নেই। একটা ফোন নাম্বার দিয়েছি বলে তুমি এতটা রেগে যাবে আমি কি করে বুঝবো বলো? মেঘলা, আজ পর্যন্ত তুমি যতবার পারফর্ম করেছো, যতবার স্টেজে উঠে অডিয়েন্সের সামনে গান গেয়েছো, ততবার কিন্তু আমি তোমার পাশে ছিলাম। তোমার সঙ্গে ডুয়েট গাইতে হলে আমি গেয়েছি। ইনফ্যাক্ট তুমি যখন স্টেজে উঠে গান গাইতে পারোনি, তখন কিন্তু তোমার হয়ে গানটা আমি গেয়েছিলাম। মনে আছে? মনে আছে। আমি না আসলে কোনোদিন হয়তো ভাবিনি যে তোমাকে স্টেজে দাঁড়িয়ে অন্য কারোর সঙ্গে ডুয়েট গাইতে দেখবো। অ্যানাউন্সার যদি ওখানে স্টেজে দাঁড়িয়ে অ্যানাউন্স করে দেয় অনুরাগ, আমি কি বলবো সেখানে? সেটা ঠিক আছে। আরে বাবা, মানুষের তো অনেক ধরনের ধারণাই থাকতে পারে। সব ধারণা যে ঠিক হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া আমি তো তোমাকে নিজেই বলছি বারবার কালকের ব্যাপারে এত কথা বলো না। তুমি তবুও একই ডিসকাশন করে চলেছ। আর সত্যি তো আমি তোমার পাশে থাকলে গিয়ে তুমি এত ভালো গাইতে পারতে না তো। আফটার অল আমি তো আর আর্টিস্ট নই। ওই ছেলেটা ভালো গান গায়, দক্ষ আর্টিস্ট। ওর সঙ্গে পারফর্ম করেছে বলেই তো কালকের পারফরমেন্সটা তো ভালো হয়েছে। সবাই কত বাহবা দিয়েছে। ঠিকই আছে মেঘলা, আমার সঙ্গে গাইলে নিশ্চয়ই তুমি এত ভালো করে গাইতে পারতে না। ওটা তোমার ভুল ধারণা অনুরাগ। গানটা শুধুমাত্র পারফরমেন্সের উপর নির্ভর করে না, ওটা অনুভূতির উপর নির্ভর করে। তোমার সঙ্গে আমি যেভাবে কমিউনিকেট করতে পারবো সেটা তো আর কারোর সাথে পারবো না। সত্যি? কই কালকে তোমার পারফরমেন্স দেখে কিন্তু সেটা একবার মনে হয়নি মেঘলা। কালকে তোমাদের পারফরমেন্সের পর অডিয়েন্সের হাততালির বহর শুনেছিলে? আমার তো মনে হচ্ছিল ওটাই বোধহয় তোমার জীবনের সেরা পারফরমেন্স। ইনফ্যাক্ট তোমাদের ডুয়েট পারফরমেন্সটা তো আবার তোমার সোলো পারফরমেন্সকেও ছাপিয়ে গেছিল। এটা কি তুমি আমায় কমপ্লিমেন্ট দিলে? হ্যাঁ, অফকোর্স কমপ্লিমেন্টই দিলাম। কেন, তোমার মনে হয়নি? আমি ঠিক বুঝতে পারছি না অনুরাগ। আমি মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না। আমার এখন মনে হচ্ছে ওই ডুয়েট পারফরমেন্সটার জন্য রাজি না হলেই বোধহয় ভালো হতো। ওটা রাজি হওয়াটাই আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। তোমার ভুল হবে কেন? দেখো মেঘলা, আমার কাজ ছিল তোমাকে গাইড করা, তোমাকে সাপোর্ট করা, তোমায় এগিয়ে দেওয়া। সেটা আমি সাকসেসফুলি করতে পেরেছি, সেটাই আমার স্যাটিসফ্যাকশন। এবার তোমার ক্যারিয়ার, তোমার জীবন তুমি কিভাবে হ্যান্ডেল করতে চাও সেটা তো তোমার উপরে। অনুরাগ, এসব কি বলছো তুমি? প্লিজ তুমি আমার সাথে এইভাবে কথা বলো না। তোমার খারাপ লাগলে তুমি আমাকে বকো, শাসন করো, কিন্তু এভাবে দূরে চলে যাও না প্লিজ। আমি দূরে সরে যাইনি মেঘলা। আমি যেখানে ছিলাম সেখানেই আছি। হয়তো তুমি আর সেখানে নেই। না অনুরাগ, আমি দূরে চলে যাইনি। আমার তো দূরে চলে যাবার কোনো প্রশ্নই ওঠে না। তুমি জানো আমি সবসময় তোমার কাছে থাকতে চেয়েছি, তোমার পাশে থাকতে চেয়েছি। আর যখন আমাকে বাধ্য হয়ে দূরে চলে যেতে হয়েছে, তার ফল কি হয়েছে তুমি জানো না? হ্যাঁ জানো।
কিন্তু তখন তোমার এত নাম ডাক ছিল না মেঘলা। নাম ডাকের সাথে তোমার কাছে থাকতে যাবার কি সম্পর্ক? সম্পর্ক আছে। তোমার ধারণা ভুল অনুরাগ, কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মেঘলা, এটুকুরা বোঝার মতন বয়স এবং ম্যাচুরিটি দুটোই আমার হয়েছে। এনিওয়ে এসব কথা এখন থাক, লেট হচ্ছে, চলো বেরোতে হবে। তুমি আমার সাথে এভাবে কথা বলছো তো? এত কষ্ট দিচ্ছ আমায়। দেখো, ডাক্তারবাবু যখন বলবে না আমার ক্রিটিক্যাল কোনো অসুখ করেছে, তখন বুঝতে পারবে। হয়তো কিছুই বলবেন না, হয়তো কোনো ক্রিটিক্যাল খবর দেওয়ারই থাকবে না ওনার কাছে। হয়তো এমন কিছু বলবেন যেটা বাকি 99% লোকেদের জন্য খুবই নর্মাল, খুবই স্বাভাবিক, কিন্তু আমার জন্য নয়। মানে? সব প্রশ্নের উত্তর না তুমি নাই পেলে মেঘলা। তুমি আদৌ যাবে কিনা ডিসাইড করে আমাকে বলো, আমার দেরি করিও না। তুমি দেখতে পাচ্ছ না আমি রেডি হয়ে আছি? তাহলে যাচ্ছ না কেন? চলো। তাতান, এনো। আরে এই মেঘলা, কি রে, তোর না সকালবেলা আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল? এই তো দিদিভাই, এই তো আমি বেরোচ্ছি, এক্ষুনি বেরোবো। আরে বাবা, তুই সকাল থেকে তাতানের জন্য কফি আনতে গেলি না? আমি এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, বাধ্য হয়ে নিয়ে আসছি। ওকে বারণ করলো তো, বললো নিচে গিয়ে খাবে। তুমি এতটা কষ্ট করে নিয়ে এলে কেন? চলো নিচেই যাই। হ্যাঁ বলো। নিয়ে যখন এসেছো দাও, খেয়ে নি। হ্যাঁ নাও, গরম গরম। থ্যাংক ইউ। আমি এতবার কফি খেতে বললাম, খেলো না। এখন যখন দিদিভাই নিয়ে এলো তখন তো নিল। কেন আমার সঙ্গে এরকম করছো? আমি তো সত্যি কোনো দোষ করিনি অনুরাগ, কোনো অন্যায় করিনি। তাও আমার সঙ্গে কেন এরকম বাইরের লোকের মতন ব্যবহার করছো? তুমি কি বোঝো না এতে আমার কষ্ট হয়? তুই খেয়ে যাবি তো? আয় নিচে। না দিদিভাই, আমার একদম খিদে নেই, আমি খাবো না। কি ব্যাপারটা কি বলতো? এতক্ষণ সময়ের জন্য যাবি আবার না খেয়ে? তাতান, কি কি বলছেটা কি ও? রাতের ঘটনার রেশ কি এখনো রয়ে গেছে নাকি ওদের মধ্যে? পিসিমণি তাহলে যা বলেছিল সত্যি বলেছিল? ঠিকঠাক বুঝেছিল কিনা সেটাই তো দেখতে এলাম আমি। আর এখন তো দেখছি পিসিমণি ঠিকই বলেছে। দুজনের মধ্যে কিরকম আরো আরো ছাড়ো ছাড়ো ভাব। তাতান, ও তাতান, তাতান ও না খেয়ে যাবে বলছে, প্লিজ ওকে একটু বকো। আচ্ছা বৌমনি, মেঘলা তো আর বাচ্চা না, ওর বয়স হয়েছে। ও খেয়ে যাবে না না সেটাও নিজে ডিসাইড করতে পারে, আমি তো সব ব্যাপারে ওকে জোর করতে পারি না। এই ছেলে, এই কি হয়েছে বলো তো তোমাদের? কাল কাল এত সুন্দর একটা দিন কাটালাম সবাই, আর আজ সকাল থেকে তোমাদের দুজনের একেবারে মুডটা অফ কেন? অফকোর্স কালকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে। আমার হয়তো না, কিন্তু মেঘলার তো অবশ্যই। আচ্ছা বৌমনি, তুমি কালকে মেঘলার ওই পারফরমেন্সটা শুনেছিলে, ডুয়েট পারফরমেন্স? শিমুনি প্রত্যেকটা কথাই তাহলে ঠিক বলেছে। সত্যি তাতানটা না একেবারে বাচ্চাদের মতো। কি হলো বৌমনি, উত্তর দিলে না? যা ভালোই তো, ভালোই হয়েছে। শুধু ভালো না, বেশ ভালো। মেঘলার একার গানটাও তো খুব ভালো হয়েছে। কাল রাতে আবার ওই ছেলেটা ফোন করেছিল। ও আচ্ছা। কাল প্রথমবার মেঘলার গান শুনে ছেলেটা এত ইমপ্রেসড, এত মোহিত হয়ে পড়েছিল যে রাতটা আর ওয়েট করতে পারেনি। রাত্রি 11:50 ফোন করেছিল জানাতে যে মেঘলা কতটা ভালো গান গায়। আর অবশ্য ওকে নাম্বারটা মেঘলাই দিয়েছিল। সরি মেঘলা, কালকে আমি আবার ছেলেটার সঙ্গে একটু বেশি মিসবিহেভ করে ফেলেছিলাম। একটা কাজ করো না, ওকে এর মধ্যে একদিন বাড়িতে রাখো লাঞ্চে। আফটার অল ওকে সরি বলতে হবে তো। অনুরাগ, তুমি কিন্তু সকাল থেকে অনেকবার এই কথাটা বলেছো, বারবার বলছো। তুমি কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারো না, প্লিজ এভাবে অপমান করো না। আচ্ছা মেঘলা, কি হয়েছেটা কি? এর মধ্যে আবার অপমানের মতো কি হলো? তুমি জানো না দিদিভাই, কাল
কাল থেকে কি কি সহ্য করতে হচ্ছে আমাকে। আমি তো অ্যাওয়ার্ড অনুষ্ঠানটাতে যেতে চাইনি, তোমরা সবাই মিলে জোর করে আমাকে পাঠিয়েছো। এখন মনে হচ্ছে তোমাদের কথা না শোনাই উচিত ছিল আমার। আমি যদি না যেতাম তাহলে অকারণে শুধু শুধু এতগুলো কথা শুনতে হতো না আমার। আমি তোমাকে কোনো কথা শোনাচ্ছি না মেঘলা। নদী